রাগ আর জেদের বশবর্তী হয়ে মানুষ এত সুন্দর রাজপ্রাসাদও বানাতে পারে, তা ঋষিকেশ দাসের এই রাজপ্রাসাদ মানে রোজ গার্ডেন না থাকলে আমরা কখনো জানতেই পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বনুস ব্লগ। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঋষিকেশ দাসের রাগের আর জেদের বশবর্তী হয়ে তৈরি করা রাজার প্রাসাদে, যেটি ঢাকার একদমই কাছে, বলতে গেলে আমার বাসার পেছনেই, আর ঢুকতে লাগে মাত্র 30 টাকা। এই রাজপ্রাসাদে কিভাবে যাবেন, এন্ট্রি ফি কত, ঢুকতে কত লাগে এবং স্টুডেন্টদের জন্য কোনো ছাড় আছে কিনা, সপ্তাহে কবে বন্ধ কবে খোলা, সব কিছুর বিস্তারিত থাকবে কিন্তু আমার এই ব্লগ ভিডিওতে। আর সবচাইতে বড় যে জিনিসটি আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাকবে সেটি হচ্ছে এই নিদর্শনটি তৈরি করার পেছনের সুন্দর একটা গল্প আমি কিন্তু আমার ব্লগে সম্পূর্ণ তুলে ধরবো। বেশ কিছুদিন ধরেই ভাইরাল এই জায়গাটি নিউজ ফিডে বারবার আসছিল, আর ব্লগিং শুরু করার পর থেকে যত দূর দূরান্তেই হোক না কেন, সুন্দর জায়গা মানে আমাকে যেতে হবে, ব্লগ করতে হবে এবং জায়গাটা উপভোগ করতে হবে। কোনো প্ল্যানিং ছাড়াই সেদিন বোনদেরকে নিয়ে দুপুরের দিকে রওনা হয়ে গিয়েছিলাম টিকাটুলির KM দাস লেন রোজ গার্ডেনে। সেখানে পৌঁছে দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ, দুইটা রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, আর আমরা ভুলে অন্য একটা গেট দিয়েও চলে যাচ্ছিলাম। তখন একটা আঙ্কেল বললো এদিকে না, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। ফাইনালি আমরা পেয়ে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে জনপ্রতি 30 টাকা করে আমরা 3টা টিকিটও কেটে নিলাম। আর এখন আমরা ভেতরে এন্ট্রি করব। ভেতরে এন্ট্রি করতে করতেই দেখলাম জায়গাটা এত পরিমাণ সুন্দর, মানে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম কতক্ষণ এটা পুরোটা আমি ঘুরে দেখবো। এই রোজ গার্ডেনে আমি অনেক গিয়েছিলাম যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বান্ধবীদের সাথে এখানে ঘুরতে চলে যেতাম, কিন্তু তখনকার দেখা আর এখনকার দেখার মধ্যে অনেক বেশি পার্থক্য ছিল। এখন এটিকে অনেক সুন্দর করে সাজিয়েছে এবং দর্শনার্থীদের জন্য কিন্তু উন্মুক্ত করেছিল। আর তখন এটি পরিত্যক্ত হয়ে পড়েছিল, কোনো এন্ট্রি ফি লাগতো না, আমরা এমনি গিয়ে ভেতরে ঘুরে আসতে পারতাম। এই রোজ গার্ডেনটি ঘুরে দেখাতে দেখাতে আপনাদেরকে চলুন এর বিস্তারিত সব কিছু জানিয়ে দিই। ঢাকা থেকে আপনি যে কোনোভাবে CNG, বাস বা অটো রিক্সাতে করে আপনি চলে আসতে পারবেন টিকাটুলি, এবং টিকাটুলিতে আসলে রোজ গার্ডেন বললে কিন্তু তারা একদমই চিনবে না, আপনাকে বলতে হবে KM দাস লেন, হুমায়ুন সাহেবের বাড়ি। কারণ এটি একসময় হুমায়ুন সাহেবের বাড়ি বলেই সবাই চিনত এবং রিক্সাওয়ালারা এটা নামেই খুব ভালোভাবে চেনে। আর এখানে ঢুকতে আপনার এন্ট্রি ফি লাগে জনপ্রতি মাত্র 30 টাকা। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এবং ID কার্ড দেখিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে নেবে মাত্র 10 টাকা। এটির সাপ্তাহিক বন্ধ রবিবার, রবিবার বাদে আপনি সব দিনই খোলা পাবেন, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর সোমবারে এটি হাফ খোলা থাকে, মানে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত আপনি খোলা পাবেন। এখানে চাইলে আপনি বাইরের খাবার নিয়েও এন্ট্রি করতে পারবেন। বাইরের খাবার নিয়ে এন্ট্রি করা যাবে না এরকম কোনো রেস্ট্রিকশন তারা দেয়নি। তাদের শুধু একটাই অনুরোধ থাকে সবার কাছে, সেটা হচ্ছে জায়গাটা বা পরিবেশটা আপনারা কোনোভাবেই নোংরা করবেন না। যাদের আমার মতো রাজপ্রাসাদ দেখার অনেক শখ এবং পরিবেশের সাথে মিশে যেতে খুব ভালোবাসেন আর ছবি তুলতে ভালোবাসেন, স্পেশালি আমার মতো, তাদেরকে বলবো এখনই চলে আসুন টিকাটুলিতে এই সুন্দর জায়গাটিতে। কারণ এখানে এখন প্রচুর মানুষের ভিড় হয়, খুব জলদি কিন্তু এটার এন্ট্রি ফি বাড়িয়ে দিবে। সো এন্ট্রি ফি বাড়িয়ে দিতে দিতে আপনি আগেই ঘুরে যেতে পারেন এই রাজপ্রাসাদে। এই রাজপ্রাসাদটিতে ঘোরার জন্য বয়োজ্যেষ্ঠ থেকে বাচ্চারা পর্যন্ত সবার জন্য উপযোগী একটা প্লেস বলে আমি মনে করি। তাই প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে বা ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে। আর এখানে আপনারা আসলে খুব সুন্দর একটা দিঘি দেখতে পাবেন, একটা বড় রাজমহল দেখতে পাবেন, রাজমহলের ভেতরে থাকা বেশ কিছু তৈজসপত্র দেখতে পাবেন, সেই সাথে এরকম একটা সুন্দর গোলাপের বাগানও কিন্তু দেখতে পাবেন। আপনারা যারা মুগদা, মান্ডা, বাসাবো, খিলগাঁও, মৌচাক, মালিবাগ এইসব এরিয়ার মানুষ আছেন, তারা কিন্তু রায়দা, তুরাগ বা অনাবিলে মাত্র 10 টাকা ভাড়ায় মেইন রোডে নেমে KM দাস লেন টিকাটুলি হুমায়ুন আহমেদের বাড়ি বললে কিন্তু রিক্সা আপনাকে মাত্র 20 টাকায় নিয়ে যাবে এই রোজ গার্ডেনের সামনে। চলুন এবার জেনে নেওয়া যাক এই রাজমহলটি তৈরির পেছনের গল্প। 1930 সালে জেদের বর্ষবর্তী হয়েই তৈরি করেছিলেন জমিদার ঋষিকেশ দাস এই সুন্দর রোজ গার্ডেনটি। 19 শতকের শেষের দিকে বলদার জমিদার তার বাগান বাড়িতে, যেটি বর্তমানে আমরা বলদা গার্ডেন নামে চিনি, সেই জমিদার বাড়ির জমিদার ছিলেন একজন নাট্যকার। তাই তিনি সবসময় গান বাজনা খুব পছন্দ করতেন এবং গান বাজনার আসর তিনি তার বাগান বাড়িতে বসাতেন। ঋষিকেশ দাস ধর্নাঢ্য একজন ব্যবসায়ী হিসেবে একদিন সেই বাগান বাড়ির গান বাজনার আসরে গিয়েছিলেন এবং তার নিম্নবর্ণের গায়ের রঙের কারণে তাকে সেখান থেকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়, এবং সেই ফিরে আসার জেদের বশবর্তী হয়ে সে ওই বলদার জমিদার বাড়ির মতো করে নিজে একটা জমিদার বাড়ি তৈরি করার জন্যই কিন্তু এই রোজ গার্ডেনটি ঋষিকেশ দাস বানিয়েছিলেন। পরবর্তীতে ঋণের দায়ে 1936 সালে
ঋষিকেশ দাস তার এই রাজপ্রাসাদটি খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করে দেন এবং 70 সালের দিকে রোজ গার্ডেনটি লিজ দেওয়া হয় বেঙ্গল স্টুডিওকে। 1989 সালে প্রত্নতন্ত্র বিভাগ রোজ গার্ডেনটিকে সংরক্ষিত ভবন বলে ঘোষিত করেন এবং বর্তমানে এটি সকলের জন্যই উন্মুক্ত। মাত্র 30 টাকায় কিন্তু এই সুন্দর জায়গা থেকে আপনি ঘুরে আসতে পারেন খুবই সহজে। আপনার প্রিয় মানুষটি যদি খুব ঘুরতে পছন্দ করে আর ছবি তুলতে অনেক বেশি ভালোবাসে তাহলে অবশ্যই বলবো একবার হলেও তাকে এখানে নিয়ে আসুন। রোজ গার্ডেনের বাইরের ভিউ তো আপনারা দেখলেনই, চলুন এবার দেখে আসা যাক এই রোজ গার্ডেনের ভেতরে মাথা উঁচু করে যে রাজমহলটি দাঁড়িয়ে আছে সেই রাজমহলের ভেতরে কি কি রয়েছে। তো আমরা রাজমহলের ভেতরে ঢুকলাম এবং সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছিলাম। সিঁড়িটি খুব সুন্দর করে লাল গালিচায় মোড়ানো ছিল। রাজপ্রাসাদের ভেতরে গিয়ে তো আমি পুরোই হতাশ, দেখার মতো তেমন কিছুই ছিল না। তাদের ইউজ করা খাটগুলো ছিল আর দামি কিছু ঝাড়বাতি ছিল, তাদের বসার জন্য সোফা ছিল, সেই সোফাগুলো এখানে দেখতে পেয়েছিলাম। আর এখানে 2-3 জনের ছবি ছিল, যেহেতু ছবিতে বিস্তারিত কিছুই লেখা ছিল না তাই বুঝতে পারতেছিলাম না এগুলো আসলে কার ছবি। বাচ্চারা এখানে আসলে কিন্তু অনেক মজা পাবে। এই বাচ্চাটাকে দেখেন, সে খুবই এক্সাইটেড ছিল, অনেক মজা করছিল সে এখানে। আর এইখান থেকে যে বড় বড় জানালাগুলো ছিল সেখান থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। রাজপ্রাসাদে ঢুকতেই এই সুন্দর শৈল্পিক কাজ করা সিঁড়িটা আপনার চোখে পড়বে। এই রাজকীয় সিঁড়িটা এখন বন্ধ আছে, এখানে শুধু ছবি তোলার জন্যই এই সিঁড়িটা ব্যবহার করা হয়ে থাকে। সারাদিন এই রাজপ্রাসাদে ঘুরে আমরাও খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর আমরা এখন বাসায়ও ফিরে যাচ্ছি। আর এই তো ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।